আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একদম ছোট, খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডাইনিং রুম দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আমি ফার্নিচারগুলো একটু মুছে নেব আর আপনাদের সাথে গল্প করব, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, তাই ভিডিওটি বেশি বড় করব না। আমার কেমন সবসময় মনে হয় কি গায়ে জ্বর, অথচ থার্মোমিটারে জ্বর ওঠে না। তো জ্বর, শরীরে জ্বর আসলে যেমন অসুস্থ লাগে, কাজকাম করতে ভালো লাগে না। তা আমার সেরকমই মনে আছে, কিন্তু থার্মোমিটার দিয়ে মাপলে মিটারে জ্বর উঠতেছে না, কিন্তু মনে আছে কি ভিতরে অনেক জ্বর, জানি না কী কারণে। আর এই বিকেল টাইমটা আসলে বেশি খারাপ লাগে। তো ভাবছিলাম ভিডিও করব না, তা আবার চিন্তা করলাম না, একটু কষ্ট করে করি, তাই এজন্য ছোট্ট একটি ভিডিও করা আর কি। কারণ আপনাদের সাথে কথা না বললে, ভিডিও না দিলে কেমন যেন ভালো লাগে না। মানে আপনারা আমার পরিবারের একটা অংশ হয়ে গেছেন আর কি। আছে না যে অনেক অসুস্থতা সত্ত্বেও কিন্তু যে সংসারের কাজকর্ম কিন্তু কোনোটাই বাদ যাচ্ছে না, হয়তো কম করতেছি কিন্তু করাই কিন্তু লাগতেছে। তো সেই রকম আর কি। তা আপনাদের কাছে আপনাদের সাথে কথা না বললে, ভিডিও না দিলে এরকম মনে হয় কি কিছু একটা যেন অপূর্ণ থেকে যাচ্ছে, আমার কোন কাজটা যেন হয়নি আর কি। তা সেভাবে আর কি, সেজন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তা ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, যে কোনটা করলে ভালো হবে বা কোনটা করলে খারাপ হবে। যদি কোনোটা ভুল হয়ে যায় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে সেটা জানিয়ে দেবেন, আমি অনেক খুশি হব। তো কথা বলতে বলতে কিন্তু আমি সুর একটি মুছে নিলাম, তারপরে ফ্রিজ দুইটাও মুছে নিলাম। এখন আছে যে শোকেজ আছে, তিন পাল্লার যে শোকেসটা, ওয়াল যে শোকেসটা, সে শোকেসটা মুছে নিচ্ছে। তা আসলে আমার ভিউয়ার্সটা কিন্তু আমার পরিবারের একটা অংশ হয়ে গেছে। মানে একদিন একটা ভিডিও না দিতে পারলে মনে হয় কি যে আসলে অনেক কী যেন একটা নাই বা কী যেন একটা হারিয়ে ফেলছে এরকম আর কি। এজন্য অসুস্থতা সত্ত্বেও কিন্তু আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও উপহার হিসাবে নিয়ে আসলাম। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো মন্দ সবটাই। তো যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন বা ভালো লাগবে আপনাদের, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি এখন ওভেন র্যাকটা, মাইক্রোওয়েভ ওভেন র্যাকটা মুছে নিচ্ছি, আর ওভেনটাও মুছে নেবে। দেখছেন 2-3 দিন মোছা হয় না, তা কালো বোঝা যাচ্ছে কিন্তু যে কতটা ময়লা পড়ছে। তা ফার্নিচার কিন্তু এরকম অন্তত সপ্তাহে ডেলি প্রত্যেক দিন মুছলে কিন্তু সেটাই সবচেয়ে ভালো হয়। আর তা নাহলে অন্তত পক্ষে সপ্তাহে একদিন মুছতে হয়। তা নাহলে দেখবেন যে অনেক ধুলাবালু পড়ে উপর দিয়ে, কলম দিয়ে লিখলে যেমন মানে লেখাটা বোঝা যায়, এরকম আর কি। দেখবেন 8-10 দিন না মুছলে কিন্তু এরকম যে কোনো ফার্নিচারের উপর ধুলার একটা আবরণ পড়ে যায়, ওটা যে কোনো কিছু লিখলে স্পষ্টভাবে বোঝা যায়, তাই আর কি। তা আসলে এগুলো তো আমাদের মেয়েদের কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ফার্নিচার মোছা, রান্নাবান্না, কোটা বাটা সব কিছু তো আমাদেরই কাজ, তাই না? কাপড় কাচা। তারপরেও দেখা গেল কি শরীরটা যে সময় খারাপ লাগে, ভালো লাগে না, সে সময় কিন্তু আসলে করতে ইচ্ছা করে না। যেটুকুই না করলেও হয়, একান্ত সেটুকুই কিন্তু করে নিতে হয় মনের জোরে। তো আপনারা আমার ভিউয়ার্সরাও কিন্তু আমার পরিবারের একটা অংশ। তো আমার ভিউয়ার্সদের সামনে এটা মানে প্রত্যেক দিন একটা ভিডিও না আনতে পারলে যেন আমার কাছে মনে হয় কী যেন একটা অপূর্ণতা রয়ে গেছে, কী যেন একটা গ্যাপ রয়ে গেছে। তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তা আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনে এগোতে পারবো না কোনোভাবেই। তো অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আমার।
আসলে আমরা কিন্তু ছোট ছোট চ্যানেলগুলো যারা আছে আমরা কিন্তু সবাই সবাইকে এভাবে সাপোর্ট করতে পারি, একজন আরেকজনকে সাপোর্ট করে পাশে থাকতে পারি। কারণ দেখবেন বড় বড় চ্যানেলগুলো কিন্তু সাপোর্ট করে না, বা কোনো একটা কিছু যদি না বুঝি ওনাদেরকে যদি আমরা কমেন্ট করি তা কমেন্টের রিপ্লাইও দেয় না। কিন্তু আসলে ছোট ছোট চ্যানেল যেগুলো আছে, আমরা ছোট ছোট চ্যানেল, তারা কিন্তু দেখবেন যে মূল্যায়ন করি আর কি। কোনো কেউ কিছু একটা লিখলে তার কমেন্টের উত্তর দিয়ে বা জানতে চাইলে সেটা রিপ্লাই দিয়ে যতটুকু জানি আর কি। তো বড় বড় ইউটিউবাররা কিন্তু তা করে না। তো আমরা ছোট চ্যানেল যারা আছে, ছোট ছোট ইউটিউবাররা আমরা একে অপরকে সাহায্য এভাবে করতে পারি, সবাই সবার পাশে দাঁড়াতে পারি। তো এখন আমি একটু ছাদে আসলাম। তা আমি দেখাবো যে আসলে আমার ছাদের চারিপাশে কিন্তু বাগান, আম গাছ আর কাঁঠাল গাছ। তো এই যে আম গাছটা দেখছেন, এর ডাল কিছুটা কাটা হয়েছিল গত বছর, এবারও কিছুটা কাটা হয়েছে। তো প্রচুর বোল আসছে, আর এখন তো এই যে ছাদে দাঁড়াই কিন্তু আম পাড়া যাবে। তা আমার হাতে যেহেতু ফোন, তারপরেও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন কি পরিমাণ বোল এসেছে, এই যে দেখুন। যেহেতু আমার হাতে ফোন, আমি কিন্তু খুব বেশি হাতটা বাড়াতে পারতেছি না, তারপরে এই যে ডালটা কিন্তু ধরে ফেলছি। তা আসলে যে এই যে গাছে এরকম ফল হলে দেখতে যে কত ভালো লাগে, আর কতটা যে আনন্দ উপভোগ করি। নিজের বাড়িতে নিজের গাছে এরকম ফল মানে হলে দেখতে কতটা যে সুন্দর লাগে, কতটা যে ভালো লাগে, তা বলে বোঝাবার মতো না। তো এই যে দেখছেন আম গাছ, কাঁঠাল গাছ কিন্তু ভরা। আর এটা কিন্তু আমার বাড়ির পিছনে, আর ওই যে কিন্তু মেইন রাস্তাতে এই পাশেও গাছে খুব একটা বল আসেনি, দুটো গাছে তো মোটেই আসেনি। আর আমার ছাদের উপরে টিনের চাল করা, সে তো আমি গত এক ভিডিওতে দেখিয়েছিলাম। আমার যারা পুরানো ভিউয়ার্স আছে তারা কিন্তু দেখছেন। তা এটা আছে অতিরিক্ত গরম ঠেকানোর জন্য এই টিনের চালটা করা হয়েছে। আর দ্বিতীয়ত আছে এই বিল্ডিংটা তো অনেক আগের, এখান থেকে মানে 2 তলা করাই প্রায় 50-52 বছর। তা সে কারণে আর কি ছাদটা ভালো রাখার জন্য টিনের চাল দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।